বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপের কারণে এবার পুরো বর্ষা জুড়েই 1-2 দিন পর পরই বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এবার বর্ষা দীর্ঘায়িত হচ্ছে বলে সাধারণ মানুষের ধারণাও সঠিক নয় বলছেন তারা। আবহাওয়াবিদরা বলছেন, যে বৃষ্টি হচ্ছে তা প্রকৃতির স্বাভাবিক প্রবণতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বর্ষা কি এবছর একটু বেশি লম্বা হচ্ছে? সেপ্টেম্বরের তৃতীয় সপ্তাহেও টানা বৃষ্টি দেখে এমন প্রশ্ন অনেকেরই। তবে আবহাওয়া অধিদপ্তর বলছে, বর্ষা দীর্ঘায়িত হয়নি, এটি প্রকৃতির স্বাভাবিক নিয়মই। আবহাওয়াবিদরা জানান, এবছর বর্ষায় বঙ্গোপসাগরে একের পর এক লঘুচাপ তৈরি হয়েছে। ফলে মৌসুম জুড়েই প্রতি 2-3 দিন পর পর বৃষ্টি হয়েছে। এখনও সেই প্রবণতা চলছে। ধারাবাহিকভাবে আমরা দেখছি যে বঙ্গোপসাগরে একটা পর একটা লঘুচাপ তৈরি হয়েছে এবং এই একটা পর একটা লঘুচাপ তৈরি হওয়ার কারণে কিন্তু বর্ষাকালে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাত ছিল। হয়তো গ্যাপটা কম ছিল, যে একদিন কি অথবা 2 দিন এরকম গ্যাপ ছিল। প্রকৃতি কিন্তু তার ব্যালেন্স করে, অর্থাৎ আপনি পরপর দেখবেন যে 2-3 বছর তাপমাত্রাটা বেশি থাকবে, বৃষ্টি কম থাকবে। আবার পর থেকে আবার দেখা যাবে 2-3 বছর আবার বৃষ্টিপাত বেশি থাকবে, তাপমাত্রা কমে যাবে। প্রচলিত ধারণার বিপরীতে আবহাওয়াবিদরা বলছেন, বেশি বৃষ্টির জন্য বৈশ্বিক উষ্ণায়ন বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করার সুযোগ নেই। জলবায়ুর সময়ভেদে আবহাওয়ার স্বাভাবিক ওঠানামার কারণেই কখনো গরম বেশি, কখনো বৃষ্টি বেশি হয়। ক্লাইমেট চেঞ্জ এবং একটা ক্লাইমেট ভেরিয়েবিলিটি, এই ক্লাইমেট তো ফিক্সড না, বা ওয়েদার তো কোনো ফিক্সড না, এটা আপ অ্যান্ড ডাউন আছে। বাংলাদেশের ইতিহাসে আমাদের যে সর্বোচ্চ তাপমাত্রা যে রেকর্ড হচ্ছে 45.1 ডিগ্রি, সম্ভবত এটা 1972 সালে মে মাসে এটা রাজশাহীতে হয়েছে। এটা কিন্তু এখন পর্যন্ত এই রেকর্ড কিন্তু ভাঙে না, এবং ওই সময়গুলোতে 44 ডিগ্রিতে নর্মাল তাপমাত্রা ছিল। আমি কি বলবো যে ক্লাইমেট চেঞ্জ বা এই জিনিসগুলো হতে হবে, এখন অতীতে হয়েছে, এখন হতে সামনের দিকে হবে, তার মানে কি ক্লাইমেট ভেরিয়েবিলিটি। আবহাওয়াবিদরা বলছেন, এবার অঞ্চল ভেদে অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত বৃষ্টি হবে। এরপরই আনুষ্ঠানিকভাবে বিদায় নেবে বর্ষাকাল। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।